আপনার বিবি হলো জিনাকারিনী, আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য এলাকার মধ্যে প্রবেশ করেন, আপনার বিবি গোপনে যায় ব্যভিচার করে, জিনা করে, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে বেড়ায়। আর যখন আপনি ঘরে ফেরেন তখন আপনার বিবি আপনার কাছে অনেক সাধু সাজে। সুতরাং আমাদের কথাগুলো আপনার বিবি বলে দিছে। সুতরাং আপনার ঘরের মধ্যে আপনার ঘরের বিবি নষ্ট মহিলা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বছর মতো আসর মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও মুসলমান, কত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, শুধু জান্নাতের নিয়ত করে, জান্নাতের বাগানের নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়ে দিছেন। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। এ ভাই, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। কত গুনাহ করলা জীবন ভরে মুসলমান, গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান শোনো, যখন বান্দা জান্নাতের বাগান খানাকে ধরে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়, আল্লাহ বলে ডাক দেয় চোখের পানি ছেড়ে। এই চোখের পানির বড় দাম রে ভাই, এই চোখের পানির বড় মর্যাদা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? আর একটু জোরে বলেন লাভ না লস? ও দাদু ভাইরা, এই জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা। এই জামানার মধ্যে যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে তাকাই সেদিকে বিপদ, যেদিকে তাকাই সেদিকেই গজব। এই গজবের জামানায় ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে যাবে রে মুসলমান। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, আফগানের মুসলমান মার খায়, গোটা পৃথিবীর মুসলমান গুলো মার খায়, কারণ আমাদের নিজের দোষেই নিজেরা মার খায়। আজকে মুসলমান আমাদের অস্তিত্ব নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত শুরু করেছে, আর তাদের সঙ্গে আমরা হাতাহাত করেছি নামদারি কিছু মুসলমান। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না করে তারা বলবে আমান্নাতুল ঈমানুন সাবিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, তারা মুমিন নয়, মুত্তাকিন নয়, তারা ইসলামের শত্রু, জাতির শত্রু, কুরআনের শত্রু। জোরে জোরে বলেন ঠিক কিনা? বেঈমান মুনাফিক তৎকালীন জামানাও ছিল, আমাদের জামানাও অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা ইহুদিদের সাথে হাতাহাত করছে। নবীজিকে নিয়ে আক্রমণাত্মক কথা বলে, কোরআনকে নিয়ে আক্রমণাত্মক কথা বলে, কারণ তারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানদের জন্য বড় ক্ষতিকারক।
হাজার কাফেরদের চাইতে একজন মুনাফিক মুসলমানদের জন্য বড় ক্ষতিকারক। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান পৃথিবীর মধ্যে বলে যায় শুই না আলো, এই পৃথিবীর মধ্যে তিনজন দুর্দর্শ, পৃথিবীর মধ্যে নষ্ট মহিলা, পৃথিবীর মধ্যে পাপিষ্ট নারী, তিনজন নারীর কথা একটু বলে আমি আলোচনা শুরু করব। আজকে আমাদের সমাজ নষ্ট, জাতি নষ্ট, কারোর বিরোধিতা করতে চাই না, কারোর বিপক্ষে কথা বলতে চাই না। কপাল মন্দ মুসলমান। আজকে আমাদের মধ্যে দুঃখ নাই, জাতির মধ্যে বড় বিপদ। মুসলিমের মধ্যে যে আদর্শ থাকার কথা ছিল সে আদর্শ নাই। একজন হলো লূত আলাইহিস সালামের বিবি বাইলা। এই পৃথিবীর মধ্যে তিনজন নারী ছিল পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মহিলা, নিকৃষ্ট পাপিষ্ট মহিলা। তাদের মধ্যে একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি বাইলা। দ্বিতীয় হলো মুসলমান আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। এই মুসলমান আর একজন ছিল হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী গো বাইলা। আল্লাহু আকবার বলেন না? এই বাহিলা তিনজন পৃথিবীর মধ্যে দুর্দর্শ নষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা। আজকে সমাজ জাতি নষ্ট। আজকে যুবকদের বলে যায়, আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নেন। হযরত লূত আলাইহিস সালামের কওমের লোকেরা গো আল্লাহ পাক দুটি শহর দান করেছিল। একটা শহরের নাম সাদাব, আর একটা শহরের নাম হলো মুসলমান। শুনে নেন, এই দুটি শহরের মধ্যে আল্লাহ পাক ধন ভান্ডারের দান করেছিলেন। সমস্ত সবজি ফল ফালাদি আল্লাহ দান করেছিলেন। হযরত লূত আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেমিক ছিল, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল একজন নষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা। আমাদের মধ্যে এখনো এমন কিছু মহিলা আছে, এমনও কিছু পুরুষ আছে যাদের জন্য জাতি নষ্ট, সমাজ নষ্ট হয়ে যায়। আজকে কথাগুলো বললে আপনাদের বুঝে আসবে, জ্ঞান খুলবে রে মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই দুনিয়ার মুসলমান হযরত লূত আলাইহিস সালাম ছিল আল্লাহর প্রিয়, আল্লাহর মাহবুব বান্দা গো। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল একজন জিনাকারিনী। কেমন জিনাকারিনী শুনালাম? ওই জামানার নারীতে নারীতে জিনা হতো, পুরুষে পুরুষে জিনা হতো। এ ভাই দিলের কান্ডা লাগা শোনো গো, তৎকালীন জামানায় নারীতে নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। লূত আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন বিবিরে ফিরানোর জন্য। মুসলমান শুনে নাও, এত ফিরানোর জন্য কিন্তু দুনিয়ার মুসলমানদের দাওয়াত দেয় লূত আলাইহিস সালাম আমার আল্লাহ। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি গোপনে গোপনে জিনা ব্যভিচার করার জন্য মানুষকে উৎসাহিত করে, আর মন্দ কাজের জন্য উৎসাহিত করে। দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার শুরু হয়ে গেল। আমার আল্লাহ সইতে না পারিয়া তিনজন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের ঘরে প্রেরণ করলো গো।
তিনজন ফেরেশতা যখন আল্লাহ পাক পাঠায় দিলেন হযরত নূহ আলাইহিস সালামের ঘরে, এই তিনজন ফেরেশতা এত রূপসী, এত এমন সুন্দর চেহারা, পৃথিবীর মধ্যে অন্তত তিনজন পুরুষ মানুষ পাঠায় দিলেন। লূত আলাইহিস সালামের বিবি গোপনে যাইয়া তার কওমের লোকদের বলে, শোনো, আমার ঘরের মধ্যে তিনজন মেহমান আসছে, সুন্দর রূপবতী পুরুষ, এদেরকে তোমরা যদি জিনা করতে চাও এদের সঙ্গে লূতের কাছ থেকে ছিনিয়ে নাও। এ মুসলমান শুনে নাও, পরের দিন এলাকার কওমের লোকেরা আসিয়া হযরত লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলো। হযরত লূত আলাইহিস সালামকে ডাকতে বলে, হে আল্লাহর নবী লূত, তুমি তো দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে আল্লাহর কি পাইলা? দুনিয়ার মধ্যে যে খোদারে দেখা যায় না, যে খোদারে আমরা দেখি নাই, যার ইবাদত করি, তোমরা শিখা দাও সেই খোদার ইবাদত করতে। অথচ আমরা তো অনেক খোদা বানাইছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি জানাতেন আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নাই। আমরা যারা দ্বিতীয় পূজা করি, যারা চন্দ্র পূজা করি, যারা প্রতিমা পূজা করি গো, যারা আমরা অন্য খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে তার কাছে সাহায্য চাই, আমার আল্লাহ ডাকতে বলে, জানায়া দাও আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নাই। একমাত্র পূজা পাইব কে? সিজদা পাইব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। এবার লূত আলাইহিস সালামের কাছে এলাকার লোক আসিয়া বলে, হে আল্লাহর নবী লূত, তোমার ঘরের মধ্যে তিনজন পুরুষ আছে গো, তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমরা তার সঙ্গে ব্যভিচার করব, অন্যায় করব, আমাদের হাতে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম বলে, ডাক দে আমার কওমের ভাইরা, ইনি আমরা তিনজন মেহমান, আমার মেহমান, তাদের সঙ্গে বেয়াদবি করো না। এদের সঙ্গে বেয়াদবি করলে আমার মওলা সহ্য করতে পারবে না। এদের সঙ্গে কোন রকম বেয়াদবি করো না। ফেরেশতা ডাকতে কয়, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম, চিন্তা করেন না, এই পৃথিবীর মধ্যে আমরা কোন মানব নয়, আমরা আল্লাহর ফেরেশতা। আপনার বিবি হলো জিনাকারিনী। আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এলাকার মধ্যে প্রবেশ করেন, আপনার বিবি গোপনে যায় ব্যভিচার করে, জিনা করে, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে বেড়ায়। আর যখন আপনি ঘরে ফেরেন, তখন আপনার বিবি আপনার কাছে অনেক সাধু সাজে। সুতরাং আমাদের কথাগুলো আপনার বিবি বলে দিছে। সুতরাং আপনার ঘরের মধ্যে আপনার ঘরের বিবি নষ্ট মহিলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। তুমি মেহেরবান গো নবী, তুমি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। এই
জগতে আপনি ছাড়া নাই কেহ আমার নবীজি আপনি মেহেরবান লা ইলাহা। দাদু ভাই জিকির করতে ভয় পান নাকি? এরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ফেরেশতারা বলে হুজুর আমি এখন আপনাকে বলি আপনার কওমের লোক নিয়া এই শহর ত্যাগ করে চলে যান, কারণ আপনাকে আক্রমণ করেছিল কারা? দুষ্ট মানুষেরা, জিনাকারী মানুষেরা। হুজুর আপনি যাদেরকে ডাক দিবেন আপনার পিছে যারা থাকবে তারাই বিপদ থেকে বাঁচতে পারবে, আর না হয়তো যারা দুনিয়া আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তাদের উপরে গজব দিবে। হুজুর বিকট আওয়াজ হবে, উপর থেকে গজব আসবে, বজ্রপাত নামবে, অন্ধকার নেমে আসবে, বিশাল ঝড় হবে। এ আল্লাহর নবী লূত দেরি করবেন না, আপনি আপনার কওমের লোকদের নিয়ে চলে যান, কিন্তু পিছন দিকে তাকাবেন না। যদি পিছন দিকে তাকান সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মারা যাবে। আল্লাহর নবী লূত আপনি খবরদার আপনার কওমের লোকদের পিছন দিকে তাকাইতে বারণ করবেন। এবার লূত আলাইহিস সালাম ডাকতে বলেন এ আমার কওমের ভাইরা তোমরা চলো, কে যাবা? চলো যাই, যদি বাঁচতে চাও আল্লাহর গজব থেকে বাঁচতে চাও তাহলে চলো যাই, রাজ্য ছেড়ে চলে যায়। এদিকে মুসলমান লূত আলাইহিস সালামের বিবিও ছিল পিছে। লূত আলাইহিস সালামের বিবি রওনা হয়ে যায়। এ মুসলমান যখন সাদাম নামে পাহাড়ের কন্যারে যখন যায়, এই লূত আলাইহিস সালামের বিবি পিছন দিকে ফিরে চায়। এই লূত আলাইহিস সালামের বিবি বাইলার ফিরে চায়, তাকানোর সঙ্গে সঙ্গে উনি মূর্তির পাথর হয়ে গেলেন। আজও পর্যন্ত মুসলমান শুনে নেন ওই সাদাম শহরের মধ্যে, পাহাড়ের মধ্যে লূত আলাইহিস সালামের বিবি বাইলারের মূর্তিখানা কিয়ামত পর্যন্ত খাড়া থাকবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান পাপের রাজ্য করেছো, কার জন্য তুমি জিনা করো? কার জন্য তুমি মানুষকে কষ্ট দাও? কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও? আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে শুনে নাও ইসরায়েলবাসী, শুনে নাও, ইসরায়েলের মানুষেরা শুনে নাও, ফিলিস্তিনের বুকের রক্ত ঝরাইতেছো, ওই শিশু মাসুম বাচ্চাকে এতিম বানাইতেছো, সন্তানের চোখের পানি জড়াইতেছো। কদিন বাঁচবা তোমরা দুনিয়ার মধ্যে? হয়তো 10 বছর নাই তো 20 বছর নাই 100 বছর এই দুনিয়ার মা ছেড়ে চলে যাবা। যারা এই দুনিয়ার মধ্যে দাপটগিরি করলো, যারা এই মস্তানি করলো, যারা খবরদারি করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। তোমরাও চিরদিন থাকবা না। মুসলমানদের চোখের পানি আল্লাহ সইতে পারে না। এই বাংলাদেশ থেকে আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি গোটা বিশ্বের মুসলমানদের ইজ্জত ফিরিয়ে দাও, গোটা পৃথিবীর মুসলমানদের হারানো দিন ফিরিয়ে দাও, মুসলমানদের সম্মান ফিরিয়ে দাও। তুমি সহায়, আমরা সহায়। তুমি আল্লাহ সবল, আমরা দুর্বল। ওই আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি দুর্বল বানায়ো না, ইমানটারে মজবুত বানায় দাও। জোরে বলেন আমিন। আজও পর্যন্ত এই শহরের মধ্যে ওই মূর্তি রয়েছে। আল্লাহর গজব এমন ভাবে হলো যে এই শহরের মধ্যে কিয়ামত পর্যন্ত বাইলার দেহখানা থাকবে। আল্লাহু আকবার বলেন না। নবী ছিল, নবীর বিবি হয়ে এত বড় অপরাধ করেছিল। আমার মুসলমান দ্বিতীয় হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এ হলো পৃথিবীর ইতিহাসে আর একটা নিকৃষ্ট মহিলা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। রহমতের নবী, মায়ার নবী যে পথে যাইতেন সেই পথের মধ্যে কাটা ছিটায় রাখতেন। নবীরে কষ্ট দিতেন, নবীরে অনেক কষ্ট দিতেন। মায়ার নবী গো, নবী গো, মায়ার নবী
আপনার ব্যথায় আমরা ব্যথিত। আজকের মাহফিলে নবী গো, এই উম্মে জামেল অনেক আঘাত করত দুনিয়ার মধ্যে, আমার রাসূলকে কষ্ট দিত, নবীকে নিয়ে কটূক্তি করতেন, আমার নবীকে গালি দিতেন। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদতেন, আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, বলতো আল্লাহ আমি এতিম, আল্লাহ উম্মে জামিল কি তুমি হেদায়েত দান করো আল্লাহ। উম্মে জামিল ইসলামের উপর আঘাত করে, মুসলমানদের আঘাত করে। আমাকে নবী, আমি নবীকে যত আঘাত দিই আমি সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মতের আঘাত দিলে আমি সইতে পারি না। এমন নবী দুনিয়ার মধ্যে পাইবা না রে মুসলমান। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা শুইনা লও। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত যেখানে তাকাবেন সেখানে আমার নবী। আজকে আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ আমি নবী কথাবার্তা বলেছি। আবার আমি নবী বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলে আমামাতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিছি গো, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমার নবী তার জন্য প্রশংসা করে। আবার কোন উম্মত যখন গুনাহের রাজ্যে ডুব দেয় আমার নবী ওই উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চাই গো। এ মুসলমান শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় গে। ও মুসলমান মাতবার চেয়ারম্যান, এমন নবীর পক্ষে আমরা রইলাম, ভুল করি আমরা আর আমার নবী চায় ক্ষমা, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এরে আমার